আজকাল শীতের প্রভাবটা অনেকটাই কমে গেছে। আমার কাছে মনে হচ্ছে গরম তো এসেই পড়ল। আর আমার কাছে শীতকাল অনেক ভালো লাগে। যাই হোক সকাল, সকাল উঠে সকালের কাজবাজ সেরে ঘরদোর গুছিয়ে তারপর কিচেনে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। গতকাল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার খুব টমেটো দিয়ে পেঁয়াজের কলি খেতে ইচ্ছে করছে। তারপর গতকাল তো আর রান্না করতে পারিনি। আজকে আমি রান্না করছি। গতকালই রাত্রেবেলা আ টমেটো আনা হয়েছিল। তারপর আজকে আমি করছি। এটা আসলে রান্না না, এটা একটা ভাজি আর এটা অনেক মজার। খুবই সিম্পল ওয়েতেই এই ভাজিটা করছি। তেলের মধ্যে জাস্ট টমেটো কুচি, পেঁয়াজের কলি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে সামান্য আমি আ হলুদ আর লবণ দিয়েছি। সেই সাথে একটু কালো জিরাও দিয়েছি ফ্লেভারের জন্য। আর এটা হতে, হতে আমি বাহিরে মানে বারান্দায় এসেছি একটু বাকি তরকারি কাটার জন্য। আসলে আমার এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে আমার যে কিচেনটা এখানে প্রপার আলো আসে না। আর আলো ছাড়া আমার একটুও ভালো লাগে না কোনো ধরনের ভিডিও শুট করতে। আর আমি রান্নার ভিডিওগুলা কি যে কষ্ট করে করি। যাই হোক আমার কাটাকুটি করতে, করতে এদিক দিয়ে আমার পেঁয়াজের কলিটা রান্না হয়ে গেছে মানে ভাজি হয়ে গেছে। আর আমি এই মাছটা দিয়ে আজকে শালগম রান্না করব। এই মাছও আমি খাই না, শালগমও আমি খাই না। কিন্তু এখন যে তরকারিটা রান্না করছি এটা হচ্ছে আমাদের বাসার বাকি সদস্যদের অনেক প্রিয় একটা তরকারি। সেজন্যই রান্না করা। তো আমাদের জন্য এমনি আজকে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আর এই তরকারিটা হচ্ছে আমার হাসব্যান্ড, আমার শাশুড়ি উনারা হচ্ছে খাবে। আর উনাদের জন্য যেহেতু রান্না করছি আমি কোনো শুকনা মরিচ আজকে ইউজ করিনি। কালারের জন্য আমি একটু টমেটো ব্লেন্ড করা দিয়েছি। এই তো আমি সব মসলা কষিয়ে শালগমটা দিয়ে দিয়েছি। নরমালি আমি শালগম খাই না। কিন্তু আমি এখানে আসার পর একদিন খেয়েছি। আমার কাছে ভালোই লেগেছে। তবে খুব একটা ভালো লাগে না। মানে প্রিয় তরকারির তালিকায় নেই আরকি। যাই হোক একদম শেষে দিয়েছি পেঁয়াজের কলি আর হচ্ছে ধনিয়া পাতা। এরপর রান্না করেছিলাম মুরগির মাংস। আর যখন মুরগির মাংস রান্না করতে গিয়েছি তখন দেখি যে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে। তারপর জিরাটা আজকে আমি শিলপাটায় বেটে দিয়েছি। আর এমনিতে বাটা মসলায় তো রান্না অনেক মজা হয়। জিরার সাথে আমি কটা শুকনো মরিচও বেটে দিয়েছি। তো আমি আর শুকনা মরিচ মানে গুঁড়াটা আর ইউজ করিনি। নরমালি আদা, রসুন, হলুদ গুঁড়ো, সেই সাথে জিরা বাটা আর শুকনো এই তো সবকিছু মসলাসহ কষিয়ে তারপর মাংসটা আর সেই সাথে আলুটাও দিয়ে দিয়েছি। যখন আমি ব্রয়লার মুরগিটা রান্না করি নরমালি আমি একটু ভেজে রান্না করি। কারণ আ ভেজে না রান্না করলে কেমন জানি একটা স্মেল থাকে যেটা একদমই ভালো লাগে না। তবে আজকে আমি নরমালি রান্না করে ফেলেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যেহেতু বাটা মসলায় রান্না করেছি। এই তো একদম শেষে গাছ থেকে কটা কাঁচামরিচ পেড়ে নিয়ে তারপর দিয়েছি। আর এটার স্মেলটা এত সুন্দর। দুটো দিয়েছি কারণ এটা অনেক ঝাল। আমি জাস্ট স্মেলের জন্যই দিয়েছি। তারপর একদম মাখা, মাখা ঝোল করে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এই তো রান্নাবান্না শেষ করে তারপর খেতে চলে আসলাম। এই তো আজকে লাঞ্চে ছিল মুরগির মাংস রান্না, সেই সাথে মাছের যে তরকারিটা সেটা আর হচ্ছে টমেটো ভাজা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।